আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30/5/2024 আজকে মে মাসের 30 তারিখে আমরা জামালপুর জেলা ইসলামপুর থানা হারগিলা গ্রামে এখানে ঐতিহ্যবাহী হারগিলা বাঁধটাতে অবস্থান করছি। আজকে সকালে হঠাৎ করে মনে হলো যে যাই একটু হারগিলা বাঁধ থেকে ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হারগিলা বাঁধ। আসসালামু আলাইকুম। বেড়াইতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরাটাই হারগিলা বাঁধ বলে ঐতিহ্যবাহী। এই হারগিলার ভিতরে সবচাইতে সৌন্দর্য হচ্ছে এই হারগিলা বাঁধটাই, যেখানে আমরা সকালে আজকে অবস্থান করছি। আমাদের সাথে কিছু দিনী ভাই এবং মুরব্বী আরেক ভাই এবং এদিকে আরও অনেক মানুষ। আজকে রাত্রে বৃষ্টি হওয়ার পরে সকালবেলার এই অবস্থাটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রামের দৃশ্য। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঐতিহ্যবাহী হারগিলা বাজার মসজিদ। এটা প্রায় 2-3 দিন আগে ঝড়ের কারণে টিনের চালটা উড়িয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন, এই ইটকে থাকার কারণে প্রচণ্ড বাতাস হওয়ার কারণে টিনের চাল উড়ে যে কোথায় পড়েছে কেউ খুঁজে পায়নি। খুব খারাপ অবস্থা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, গর্তমর্ত হয়ে গেছে গা। খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন। প্রায় 20 মিনিট হাঁটা লাগে। হাঁটার পরে পরে বাঁধের মাথাত পৌঁছানো যায়। আমরা প্রায় 10 মিনিট ধরে হাঁটতেছি, এখনো অর্ধেকের বেশি আসি নাই। আরও ওই যে দেখতে পাচ্ছেন, আরও সামনে অনেক লম্বা রয়েছে। এই যে এটা হচ্ছে হারগিলা পুরাতন বাজার। এখানে বাজার হবে ভবিষ্যতে। এই যে একটি লোক সকালবেলায় বাজার করে নিয়ে আসলেন। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ। তার বাড়ি হচ্ছে বাঁধের মাথার। সুন্দর এক দৃশ্য। আপনারা কেউ যদি এত সুন্দর দৃশ্য দেখতে চান, তাহলে জামালপুর জেলা ইসলামপুর থানাতে এসে ইসলামপুর থানা হারগিলা গ্রাম বললেই হবে। আর সবচেয়ে সহজ হচ্ছে জামালপুর থেকে মেলান্দা, মেলান্দা থেকে মাহমুদপুরে এসে যদি যে কেউ বলে যে হারগিলা বাঁধে যাব বা হারগিলা গ্রামে যাব, তাহলে আপনাকে যে কোনো অটো নিয়ে আসবে মাত্র 15 টাকা ভাড়াতে। তো এতটুকু ইনশাল্লাহ, পরবর্তীতে আবারও